আসসালামু আলাইকুম। সুপ্রিয় আলোকরেখার ভাই বোনেরা, আশা করি মহান আল্লাহ পাকের মেহেরবানি ও দয়ায় ভালো আছে। আপনি কি কখনো ভেবেছেন পুরুষদের জন্য জান্নাতে ৭২ হুরের কথা বলা হয়, কিন্তু নারীরা কি পাবে? আজকের এই ভিডিওতে আমরা জানব ইসলামের দৃষ্টিতে জান্নাতে নারীদের জন্য কি প্রতিদান রয়েছে এবং ৭২ হুর সম্পর্কিত বক্তব্য আসলে কতটা প্রামাণ্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আলোচনাটি আপনার চিন্তা ও বিশ্বাসে নতুন আলো ফেলবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, প্রথমে আসি ৭২ হুর বিষয়টিতে। হাদিসে আছে জান্নাতে পুরুষরা ৭২ জন হুর পাবে, তবে এই হাদিস নিয়ে কিছু মতভেদ আছে। কারো মতে তা হাসান, আবার কেউ কেউ একে দিফ বলেছেন। এখন আসি আসল প্রশ্নে, তাহলে নারীরা কি পাবে? কোরআন ও হাদিসে পরিষ্কার বলা হয়েছে জান্নাত আল্লাহর এক অনন্ত পুরস্কার। এখানে নারী পুরুষ উভয়ের জন্যই সমান প্রতিদান রয়েছে। যে কেউ নেক আমল করবে, সে পুরুষ হোক বা নারী, আর সে মুমিন হলে সে জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রতি সূচ ফোঁটার পরিমাণও জুলুম করা হবে না। সুবহানাল্লাহ। এখানে স্পষ্ট বলা হয়েছে নারী ও পুরুষের মধ্যে পার্থক্য নেই, যদি তারা ঈমানদার ও নেককার হয়। জান্নাতে নারীরা যা যা পাবে, চিরস্থায়ী শান্তি ও নিরাপত্তা পাবে, দুঃখ কষ্ট মুক্ত জীবন পাবে, আরও পাবে অতি সৌন্দর্য, যৌবন ও পরিপূর্ণতা। মন যা চায়, চোখ যা দেখে সবই তারা পাবে। স্বামী থাকলে তাকেই ফিরে পাবে উত্তম রূপে। স্বামী না থাকলে আল্লাহ তাকে এমন জীবন সঙ্গী দিবেন যার প্রতি সে সন্তুষ্ট থাকবে। সুবহানাল্লাহ। অনেক নারী প্রশ্ন করেন পুরুষরা ৭২ হুর পাবে, এটা কি সুবিচার? আসলে এই প্রশ্নটা তৈরি হয় যখন আমরা জান্নাতকে দুনিয়ার দৃষ্টিকোণ থেকে দেখি, কিন্তু কোরআন বারবার বলেছে সেখানে থাকবে যা তোমাদের মন প্রাণ চায়। মানে জান্নাতে নারীর যেটা চাওয়ার মন হবে সেটাই সে পাবে। তার মন যদি ৭২ জন দাস না চায়, তবে তা তার জন্য নির্ধারিত নয়। সে যা চাবে তাই পাবে। ইসলাম জান্নাতে পুরুষকে যেভাবে সম্মানিত করেছে, নারীকেও ঠিক তেমন করেই সম্মানিত করেছে। পার্থক্যটা শুধু দুনিয়ার দৃষ্টিভঙ্গিতে। অনেক নারী বলেন, আমি তো আমার স্বামীকেই ফিরে পেতে চাই। এমন হলে চিন্তা নেই। হাদিসে আছে যে স্বামী স্ত্রী দুনিয়াতে একে অপরকে ভালোবাসে এবং উভয়ই জান্নাতে যাবে, আল্লাহ তাদের একত্রে রাখবেন। আর কেউ চাইলে আল্লাহ তাকে এমন সঙ্গী দিবেন যে তার পছন্দের হবে। এমনকি আল্লাহ নিজে জান্নাতি নারীদের সাজাবেন, সম্মান দিবেন, এমন রূপ দিবেন যার তুলনা নেই। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে জান্নাতি নারীরা হুরদের রূপ লাবণ্যে অতিক্রম করবে। প্রিয় দর্শক, জান্নাতের পুরস্কার আমাদের বিশ্বাস, আমল ও আল্লাহর দয়া নির্ভর। নারী ও পুরুষ উভয়ের জন্যই আল্লাহ সুবিচারক। তিনি কাউকে বিনা ন্যায্যতায় কিছু দেন না। আমরা যেন দুনিয়ার ক্ষণস্থায়ী দৃষ্টিভঙ্গি দিয়ে পরকালের চিরস্থায়ী পুরস্কারকে না দেখি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনার দৃষ্টিতে জান্নাতি নারীদের জন্য সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার কি হতে পারে। হে আমাদের রব, আপনি আমাদেরকে ইসলামের সঠিক বুঝ দান করুন।